নমস্কার, আমি রাজশ্রী। রাজশ্রীর কালচারাল ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। আজ আমরা আলোচনা করব অভিনয়ের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় চরিত্র নির্মাণের ABC। চরিত্র নির্মাণের ক্ষেত্রে ABC এই তিনটে ধাপের A মানে হলো অ্যানালাইসিস, B মানে হলো ব্যাক স্টোরি, আর C মানে হলো চয়েসেস। কোনো অভিনেতা যদি এই চরিত্র নির্মাণের ABC এই তিনটি ধাপ সঠিকভাবে বুঝতে পারেন, তাহলে যে কোনো চরিত্রই জীবন্ত করে তুলতে পারবেন। তাহলে আসুন শুরু করি খুব সহজভাবে, ধাপে ধাপে। চরিত্র নির্মাণের প্রথম ধাপটি হলো অ্যানালাইসিস, অর্থাৎ বিশ্লেষণ। একজন অভিনেতা স্ক্রিপ্ট হাতে পেলে প্রথমে কি করবেন? প্রথমেই দেখতে হবে তার চরিত্রটি কে, চরিত্র সম্পর্কে ওই স্ক্রিপ্টে কি কি তথ্য দেওয়া আছে, এগুলো খুব ভালোভাবে বুঝতে হবে, বিশ্লেষণ করতে হবে। এখন কি বিশ্লেষণ করবেন? আপনাকে দেখতে হবে চরিত্রটির বেসিক তথ্য, অর্থাৎ বয়স, লিঙ্গ, পেশা, পরিবারের সম্পর্ক, সামাজিক অবস্থান ইত্যাদি ইত্যাদি। ধরুন স্ক্রিপ্টে আছে রিয়া, 25 বছর বয়স, একজন স্কুল শিক্ষিকা। এটা থেকে আমরা ধারণা করতে পারি যে রিয়া একজন মৃদুভাষী, দায়িত্বশীল, শিশুদের প্রতি মমতাময়ী একটি চরিত্র। এরপর দেখতে হবে ক্যারেক্টার অবজেক্টিভস, অর্থাৎ চরিত্র কি চায়। প্রত্যেকটি চরিত্রই কিছু না কিছু চায়, এটাই তাদের চরিত্রের লক্ষ্য, এটাকেই অবজেক্টিভ বলে। সে কি কাউকে বাঁচাতে চায়, প্রতিশোধ নিতে চায়, কারোর মন পেতে চায়, নাকি নিজের ভয় কাটাতে চায়? ধরুন একটি মায়ের চরিত্রের উদ্দেশ্য হতে পারে সন্তানকে রক্ষা করা, একটি শিক্ষক চরিত্রের উদ্দেশ্য হতে পারে তার ছাত্রদের জীবনে উন্নতি করতে সাহায্য করা, আবার একটি প্রেমিকের চরিত্রের উদ্দেশ্য হতে পারে প্রেমিকাকে কাছে পাওয়া। এটাই হলো ক্যারেক্টার অবজেক্টিভ। অ্যানালাইসিসের পরবর্তী যে বিষয়টা দেখতে হবে সেটা হলো কনফ্লিক্ট বা বাধা। যে কোনো চরিত্রই কোনো না কোনো সময় যে কোনো বাধার মুখোমুখি হতে পারে। এখন দেখতে হবে চরিত্রটি কী ধরনের বাধার সম্মুখীন হচ্ছে। সেটা হতে পারে বাহ্যিক বাধা, অর্থাৎ অন্য কোনো চরিত্রের দ্বারা, অর্থাৎ সমাজ, পরিবার বা আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব এদের দ্বারা। অপরদিকে হতে পারে ভেতরের বাধা, নিজের ভেতরের বাধা, অর্থাৎ ভয়, লজ্জা, অপরাধবোধ, ঘৃণা, আত্মসম্মান ইত্যাদি। এগুলো হলো অভ্যন্তরীণ বাধা, আর এটাকেই বলা হচ্ছে চরিত্রের কনফ্লিক্ট বা বাধা। একটি চরিত্রের কি বদল হয়? অর্থাৎ নাটকের শুরুতে চরিত্রটি যেমন ছিল, নাটকের শেষেও কি সে তেমনই থাকে, নাকি তার কোনো পরিবর্তন হয়? চরিত্রের আবেগের যাত্রাপথ, ক্যারেক্টার আর্ক। একটি চরিত্র নাটকের শুরুতে কেমন ছিল, কোন কোন ঘটনাগুলো তাকে বদলে দিল, কিভাবে বদলে দিল, এবং নাটকের শেষে তার কেমন পরিবর্তন হলো, এগুলোই হলো চরিত্রের আবেগের যাত্রাপথ। ধরুন রিয়া প্রথমে তার আত্মবিশ্বাস কম ছিল, সে ভয় পেত, কিন্তু কোনো একটি ঘটনায় সে তার ছাত্রকে বাঁচালো, অর্থাৎ সে সাহসী হয়ে উঠল। এটাই হলো চরিত্রের আবেগের যাত্রাপথ। তাহলে অ্যানালাইসিস বা বিশ্লেষণের কী কী বিষয় আমাদের দেখতে হবে? সেটা হলো চরিত্রের বেসিক ইনফরমেশন, ক্যারেক্টার অবজেক্টিভস, কনফ্লিক্ট আর ক্যারেক্টার আর্ক। এই বিষয়গুলো বুঝলে আমরা চরিত্রটি বিশ্লেষণ করতে পারবো। আর অ্যানালাইসিস বা বিশ্লেষণের কাজ হলো চরিত্রটিকে খুব স্পষ্টভাবে মাথায় একটা ছবি তৈরি করে নেওয়া। অ্যানালাইসিসের পরবর্তী ধাপ হলো ব্যাক স্টোরি। তো এই ব্যাক স্টোরি কেন জরুরি? দেখুন একটি স্ক্রিপ্টে কিন্তু সব কিছু লেখা থাকে না। এখন যা লেখা নেই সেই শূন্যস্থানটা অভিনেতাকে পূরণ করতে হবে, তবেই কোনো চরিত্রের গভীরতা আসে। চরিত্রটির শৈশব, অভিজ্ঞতা, ভয়, ভালোবাসা, তার অতীত, এই সব কিছুই চরিত্রটিকে গভীর করে তোলে। এই ব্যাক স্টোরি কীভাবে বানাবেন? প্রথমেই দেখতে হবে চরিত্রটির শৈশব কেমন ছিল। সে কি ভালোবাসায় বড় হয়েছে, নাকি কঠিন জীবনে বড় হয়েছে? অনেক চরিত্রের বর্তমান আচরণ শৈশবের অভিজ্ঞতা থেকে তৈরি হয়। ধরুন ধরুন রিয়া ছোটবেলায় খুব লাজুক ছিল, তাহলে বর্তমানে বড় হয়েও তার কণ্ঠস্বর কিন্তু নরম হবে,
সে কারুর দিকে চোখে চোখ তাকিয়ে কথা বলতে দ্বিধাবোধ করবে। এরপর দেখতে হবে চরিত্রের জীবনে কি কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল, অর্থাৎ প্রেম, ব্যর্থতা, সাফল্য, খুব বড় কোনো শোক, অপমান, কোনো ভয়। এই ঘটনাগুলো একটি চরিত্রের আচরণ নির্মাণ করে। এরপর দেখতে হবে চরিত্রের অভ্যন্তরীণ দাগ। কোনো একটি চরিত্রের মধ্যে এমন একটি ব্যথা থাকতে পারে যা তাকে চালায়। সেটা হতে পারে কোনো প্রিয়জনের মৃত্যু, কোনো সম্পর্ক ভাঙা, একা হয়ে যাওয়া বা দায়িত্বের চাপ। দেখতে হবে চরিত্রটি মানসিকভাবে কোথায় আহত। এই অভ্যন্তরীণ দাগ একটি চরিত্রকে নিয়ন্ত্রণ করে। এরপর দেখতে হবে চরিত্রের দৈনন্দিন জীবন বা অভ্যাস। চরিত্রটি কিভাবে দিন শুরু করে, কি খায়, তার রুটিন কি, তার কোন রং পছন্দ। এইগুলো যদি জানতে পারেন তাহলে একটি চরিত্রের কাঠামোতে মাটি দেওয়া হবে। এই ছোট ছোট অভ্যাসগুলো যদি জানতে পারেন তাহলে অভিনয়ের ক্ষেত্রে অনেকটাই উপকার হবে। তাহলে ব্যাক স্টোরির যে বিষয়গুলো আমাদের দেখতে হবে সেগুলি হলো চরিত্রটির শৈশব, গুরুত্বপূর্ণ ঘটনা, অভ্যন্তরীণ দাগ, দৈনন্দিন জীবন বা অভ্যাস ইত্যাদি। তাহলে ব্যাক স্টোরির কাজ হলো একটি চরিত্রের অন্তর্জগৎ তৈরি করা। ABC এর পরবর্তী ও শেষ ধাপ হলো চয়েসেস বা অভিনেতার সিদ্ধান্ত। এটা অভিনেতার ব্যক্তিগত শিল্প, যেটা অভিনয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। অ্যানালাইসিস ও ব্যাক স্টোরি জানার পর একজন অভিনেতা সিদ্ধান্ত নেবেন যে চরিত্রটি তিনি কিভাবে উপস্থাপন করবেন। এখন প্রশ্ন হলো কি কি ধরনের চয়েস হতে পারে। প্রথমেই বলবো হাঁটার ধরন। হাঁটা একটি চরিত্রের ভেতরের জগৎ দেখায়। চরিত্রটি যদি ভীতু হয় তাহলে সে ধীর পায়ে আস্তে আস্তে হাঁটবে, আর চরিত্রটি যদি সাহসী হয় তাহলে সে দৃঢ়ভাবে হাঁটবে। আবার একটি মাতালের চরিত্র হলে সে টলমলো পায়ে হাঁটবে। এক্ষেত্রে অসুস্থ চরিত্র হলেও টলমলো পায়ে হাঁটা যেতে পারে। এছাড়া বয়স ও পেশা অনুযায়ীও হাঁটার ধরন বদলায়। এরপর হলো হাতের ভাষা বা জেস্চার। চরিত্রের হাতের মুভমেন্টই বলে দেবে তার আত্মবিশ্বাস, টেনশন বা চাপ। অর্থাৎ চরিত্রের আবেগ অনুযায়ী হাতের মুভমেন্ট কম বা বেশি হবে। একটি সংযত চরিত্রের হাতের মুভমেন্ট যেমন কম হবে, সেরকম একটি ছটফটে কোনো চরিত্রের হাতের মুভমেন্ট কিন্তু বেশি হবে। এরপর হলো চোখের ভাষা। একটি চরিত্রের সত্যিকারের আবেগ চোখে ধরা পড়ে। চরিত্রটি যদি সাহসী হয় তাহলে সে কো অ্যাক্টরের দিকে সরাসরি তাকিয়ে ডায়লগ বলতে পারবে, কিন্তু চরিত্রটি যদি ভীতু হয় তাহলে সে এড়িয়ে যেতে পারে, সরাসরি চোখের দিকে নাও তাকাতে পারে। একটি চরিত্রের মধ্যে আনন্দ আছে না দুঃখ আছে, অভিমান, রাগ, যে কোনো আবেগ চোখে কিন্তু প্রকাশ পায়। চয়েসের ক্ষেত্রে আরেকটি বিষয় হতে পারে কিছু ছোট ছোট অভ্যাস বা ম্যানারিজম। কিছু ছোট ছোট অভ্যাস একটি চরিত্রকে বাস্তব করে তোলে। যেমন ধরুন হতে পারে নখ কামড়ানো, চুলে বারবার হাত দেওয়া, পকেটে হাত দেওয়া বা ঠোঁট কামড়ানো। এগুলো হলো ম্যানারিজম। এরপর হলো ছন্দ বা পেস। চরিত্রের কথা বলার গতিবেগ। চরিত্রটি দ্রুত কথা বলে না ধীরে ধীরে কথা বলে। চরিত্রটি যদি উত্তেজিত হয় তাহলে সে দ্রুত কথা বলবে। আবার চরিত্রটি যদি ভয় পায় কোনো বিষয় তাহলে সে থমকে ধীরে ধীরে কথা বলবে। অর্থাৎ চরিত্রের আবেগ নিয়ন্ত্রণ করে তার কথা বলার গতিবেগ। তাহলে চয়েসের ক্ষেত্রে আমরা দেখতে পারি হাঁটার ধরন, হাতের ভাষা, চোখের ভাষা, ছোট ছোট অভ্যাস ও ছন্দ। চয়েসের কাজ হলো দেহ, কণ্ঠস্বর ও আবেগ দিয়ে একটি চরিত্রকে জীবন্ত করে তোলা। চরিত্র নির্মাণের ABC অর্থাৎ অ্যানালাইসিস, ব্যাক স্টোরি ও চয়েসেস, এই তিনটে ধাপ যদি আপনি খুব ভালোভাবে বুঝতে পারেন এবং প্রতিনিয়ত অনুশীলন করেন তাহলে যে কোনো চরিত্রই আপনার অভিনয়ে জীবন্ত হয়ে উঠবে। যে কোনো একটা সংলাপ নিয়ে বিভিন্ন আবেগ দিয়ে অনুশীলন করার চেষ্টা করুন। আজ এই পর্যন্তই। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করুন। আর অভিনয় সংক্রান্ত আরও কিছু বিষয় যদি আপনি জানতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানান। এই ধরনের অভিনয়ের আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, রাজশ্রীর কালচারাল ওয়ার্ল্ড। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।